অনেক ব্যস্ততার মাঝে আজকে কিছুটা সময় বের করে তোমাদেরকে আমাদের এই কর্মকাণ্ডের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। আজ আমাদের তৃতীয় দিন, গুলমোহরে চলে এসেছি সকাল সকাল। আজকে রৌদ্রোজ্জ্বল একদম প্রস্ফুটিত সকাল। এই কয়েকদিন যা অবস্থা ছিল আমাদের, মানে চোখে জল আসছিল যে এত বড় আমাদের একটা অনুষ্ঠান আর আমরা এনজয়। দেখো মেলার জিনিসপত্র ভিজে গেছে, সেগুলো ওরা খোলে দোকান সাজাতে পারছে না, এই অবস্থায় বৃষ্টি হচ্ছিল। আজকে রৌদ্র দেখে সবাই বেশ কোমর বেঁধে রেডি হচ্ছে। আর এদিকে আমাদের চলছে কম্পিটিশন সকাল থেকে। বসে আঁকো, দেখতে পাচ্ছ ছোট বড় সবাই করছে, এত সুন্দর আর্ট করছে সবাই, না দেখার মতন। প্রত্যেকটা আর্ট এত মানে মনোমুগ্ধকর। এদিকে আর্ট চলছে, ওদিকে নাচ চলছে, কবিতা। আচ্ছা বলে প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হচ্ছে, রাত্রি 10টা অবধি, বিকেল অবধি, সন্ধ্যা অবধি চলে এগুলো। তারপর সন্ধ্যা থেকে সান্ধ্যকালীন বিচিত্র অনুষ্ঠান শুরু হয়। সেটার মধ্যে আমাদের গান প্রতিদিনই থাকে। তো আজকে একটি বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে আমার নাচ। তোমরা দেখতে থাকো, সবার শেষে দেখতে পাবে। সবার শেষে নয়, মাঝখানেই থাকবে হয়তো। তো পুরোটা ভিডিও দেখো তোমরা। এবং আজ বাংলাদেশ থেকে খিলখিল কাজী এসছে, সালাউদ্দিন সাহেব এসছে। খিলখিল কাজীর পরিচয় দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি, সব্যসাচী, কবি সব্যসাচীর কন্যা। তাকে সকালবেলা গিয়ে মানে অনেকেই গেছেন, আরও অনেকেই গেছেন, আমিও গেছি, আমার ছেলে। আমরা গিয়ে তাকে হোটেলে তুললাম এবং তার সাথে কতক্ষণ আলাপ পরিচিতা হলো। তাকে হোটেলে রেখে তারপর আমরা আবার চলে এলাম এখানে, এই গুলমোহরে। সেখানে আমাদের অনেক কাজকর্ম, মানে এত কিছু হচ্ছে, সেগুলো সামলানোর একটা ব্যাপার থাকে। তারপর নিজেদের অনেক কাজকর্ম থাকে এখানে। প্রচুর দেখো, এদিকে নাচ হচ্ছে, ওদিকে ড্রয়িং হচ্ছে, সারাদিন প্রচুর প্রচুর কম্পিটিশন চলছে। সেগুলো আমরা উপভোগও করি। কিছু কিছু দায়িত্ব পালন, যাদের যেটা দায়িত্ব দেওয়া হয় তারা সেগুলো করে। ভালো ডান্স করেছে, আলিপুর থেকে এসছে, আলিপুর থেকে খুব ভালো নাচ। এই করে সারাদিন কাটলো। তারপর সন্ধ্যাবেলায় সেজে গুজে আমি ঘরের মধ্যে আমার ভাইয়ের, এই যে দেখো এখানে খিলখিল কাজী আছে, তার সাথে আলাপ করছি, গল্প করছি হোটেলে। কেমন যেন একদম নিজেকে ধন্য মনে হচ্ছিল তাকে টাচ করে। তার পাশে বসে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি, কারণ নজরুল ইসলাম আমাদের, হ্যাঁ, রবীন্দ্রনাথকে সবাই আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। সে আমাদের অনেক কবিগুরু বলি আমরা, কিন্তু নজরুলের কথা আমরা সেরকমভাবে আলোচনা করি না। তাই আমাদের এই সংস্থা উদ্যোগ নিয়েছে নজরুল ইসলামকে, আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামকে সবার কাছে তুলে ধরতে, তার কাহিনী, তার সমস্ত গান, নাচ, কি নেই তার। খুব সযত্নে আমরা চেষ্টা করছি তার এই
এগুলোকে আমাদের সংস্থার মাধ্যমে তার সব কিছু সবাই জানুক, যেরকম রবীন্দ্রনাথকে সবাই জানে, নজরুলকেও জানে না বলবো না, কিন্তু সেরকমভাবে নয়। এই যে দেখো আমি সাজছি, আমার ভাইয়ের মেয়ে সাজাচ্ছে, পৌমি সাজাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছিল। এটা আর কি এখনও কমপ্লিট হয়নি। দেখো আমার ঘরের অবস্থা দেখো, লন্ড ভন্ড হয়ে চলছে কয়টা দিন থেকে। ঠিক মতন খাওয়া দাওয়া ওখানেই করি আমরা, আমাদের দুপুর রাত্রি খাওয়ার ব্যবস্থা ওইখানেই গুলমোহরেই। শুধু সকালবেলা কিছু খেয়ে বেরিয়ে যাই, দুপুরবেলা ওখান থেকে খেয়ে চলে আসি, আবার সন্ধ্যাবেলা যাই, রাত্রেবেলা ওখান থেকে খেয়ে চলে আসি, ছেলে আমি দুজনেই। খাওয়ার রান্নার সেরকম হেডেক নেই। অনেকদিন পর খুব নাচ করবো বলে। তোমরা বলো, কমেন্ট করো আমার শ্বাসটা কেমন হলো, পুরোটা দেখে নাও তারপরে বলো। আর নাচটাও দেখো, তোমরা বলো কেমন। অনেক দিন বাদে তো, অনেক, যেরকম ওই যে গানটা করেছিলাম প্রায় 30-35 বছর পর, এটাও বোধহয় তাই, নাচটাও তাই। ঠিক আছে, কালারটা ভালো লাগছে। এই যে চলে গেছি, খিলখিল কাজী এবং সালাউদ্দিন সাহেবকে সম্মাননা করা হচ্ছে স্টেজে। আমাদের যে
আসলে আমাদের যে শিখিয়েছে সে আজকে যাচ্ছিল এখানে, যখন সারাদিন কম্পিটিশন হয়েছে তাই সে সন্ধ্যাবেলা আসতে পারেনি আমাদের প্রোগ্রামের সময়। আমাদের খুব খারাপ লাগছিল, তাই একটু তার সম্বন্ধে বলছিলাম। আবার একটু দেখো, এত সুন্দর হল রুম না। আমি ওখানে একটুখানি নেচে নেচে রিল বানাচ্ছিলাম। কাচের সারাটা ঘর কাচ, মানে কাচ দেওয়া, এত সুন্দর। যে যে আসনি এই প্রোগ্রামে মিস করেছো, দেখতে পারোনি, এত সুন্দর জায়গাটা। তারপর আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম, আনন্দে আত্মহারা হয়ে সেই হাসি। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। সবাই ভালো থেকো, টাটা।